সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো ভীষণ ভালো আছি। আজ ঠাকুর বাড়ি যাচ্ছি দেওঘর। স্টেশনে এসেই গুরু ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে। এখনও 4 মিনিট বাকি আছে ট্রেন আসতে। স্টেশনে অপেক্ষা করছি। আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, মেঘলা ওয়েদার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই যে আরেকজন ছোটো মা এসছে, এই যে জয় গুরু। দেখতে দেখতে ট্রেন ঢুকে গেছে। প্রচুর ভিড় দেখছি স্টেশনে। আজকের তো একাদশী, অনেক অফিসও খুলে গেছে, তাই ভিড়ও ভালো আছে। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। যেখানে বসেছি পাশে দেখি একটা এই যে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, কত বড়, সে স্পিডে দৌড়াতে পারছে না। তারপরে সবাই আমরা বসে খাওয়া দাওয়া করে দিচ্ছি। কে মুড়ি এনেছে, কে রুটি এনেছে, সবাই দেখছি সব চারদিকে দাদা মায়ের। আমরা ট্রেনে উঠে বসেও গেছি। 2:05 টাইম, আর দেখতে দেখতে ট্রেন ছেড়েও দিয়েছে। তারপর দেখছি একে একে ট্রেন সব স্টেশনে ঢুকছে। আর জানালা দিয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকেই সবুজ ধান ক্ষেত, প্রচুর সবজি চাষও হয়েছে। কিছু কিছু জায়গায় ধান পেকে গেছে, একদম সোনার মতো লাগছে দেখতে। ট্রেন থেকে অপূর্ব লাগছে। এপাশেও দেখছি বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। এখন আমরা আসানসোলে আছি। প্রার্থনার টাইম হয়ে গেছে। এখানে প্রার্থনার টাইম হচ্ছে 5:15। আমরা যশোরীতে চলে এসেছি, নামবো এবারে। স্টেশনে নেমেই দেখছি বৃষ্টি পড়ছে, কিন্তু ছাতা তো ব্যাগের মধ্যে। সবাই এগিয়ে যাচ্ছে, ট্রেন ছেড়ে দিয়েছে, প্রচুর ভিড়। আমরা টোটোতে করে এখন চলে এসেছি রাজ হোটেলে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল বড় হোটেল। দেখে তো মনে হচ্ছে 5 স্টার। রিসেপশন এত সুন্দর করে গোছানো, এত পরিষ্কার। দাদারা কথা বলছেন, সিগনেচার করে নিচ্ছেন। আর আমি আর লোভ সামলাতে পারলাম না। এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, সাজানো। ওই জন্য একটু ভিডিও করছি। আমার তো ভীষণ ভালো লাগছে, দেখে মনে হচ্ছে যেন 5 স্টার হোটেল। তারপরে ব্যাগপত্র নিয়ে লিফটে যাব। সামনেই ডান দিকে দেখছি ঠাকুর ঘর। রুমে চলে এসেছি। এত সুন্দর পরিষ্কার রুম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ভিডিওটি আজ এ পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাইকে জয় গুরু।